হ্যালো, হ্যালো। হুম। খাওয়া দাওয়া কি শেষ? হ্যাঁ। ভালোই তো খাওয়া দাওয়া করতেছেন আনন্দ করে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। কি খাওয়া দাওয়া করছি? 2-3টা ভাতই তো খাইছি, তার তো বেশি কিছু তো আর খাই না। আর নিজেরা তো হোটেলে যা যা খাইতেছেন। এসব কথা বাদ দাও, যাই হোক খাচ্ছ তো। হুম। তুমি এখন কি করতেছো? কিন্তু বসে গেছি। ও ফোন দিছিল না? হ্যাঁ। বলছি ফোন দিছিল না? এরা ও আমার তো ফোন দিছিল না, পরে সকালে আর আব্বুটাতে মিস কল দিছিলাম, পরে ব্যাক করলো। পরে একটু কথা কয়ে পরে কাইটে দিল। কইছে কি ওর বুঝলাম না আমি। ও কি জানি, আমারে তো কয় না কিছু। আমি বললাম শরীর খারাপ নাকি, বাড়ি থেকে বকা দিছে, কি হয়েছে কথা কও নাকি, মানে একদম ঠান্ডা ঠান্ডা ভাবে মনে হয় যেন অসুস্থ এরকম করে কথা বললো। কি হয়েছে তো না। কি জানি, ওই জানে কি হয়েছে না হয়েছে কিছু। হ্যাঁ। ওই ভালো জানে কি হয়েছে না হয়েছে ওর কি। আর কেন আপনি এরকম অনেক কিছু? কই না, এখন আমারও আর কিছু বলে না। আপনি কই বাড়িতে যান নাই আজকেও? আরে না, না। যাবেন কবে? দেখি কালকে যাইতে পারি। কালকে? হ্যাঁ, কালকে। উম, তাহলে তো তুমিও যাইবা বাড়িতে। না, ওই যদি নিয়ে যায় তাহলে যাবো, তাছাড়া এই তার মানে সেও না। আচ্ছা, ওর কি হয়েছে? আর কি হবে আমি বুঝি না। কিছু একটা ওই যে জীবনে করবো না, লুকায় রাখে, সমস্যা কি ওর আমি তো এটাই বুঝি না। একটা কিছু হইলে তো কওয়া লাগবো, না কইলে কি ওই সমস্যার সমাধান হইব? যদি লুকায় রাখে এই সমস্যার কোনো সমাধান হইব? এই তুমি কি কচি খোকা? বোঝো না এতদিন ফাঁকে থাকলে কি হয়? হ্যাঁ? আরে পাগলি, এতদিন ধরে দূরে রয়েছো, বোঝো না? কে দূরে রয়েছে? তুমি দূরে রয়েছো এতদিন ধরে, বোঝো না? আমি দূরে রয়েছি তাতে কি অতি তো দূরে আমাকে পাঠাইছি, তাই তো আইছি। আমার অনেক ভাল লাগে কেমনি, বোঝোই তো। বিয়া করলে বউরে ছাড়া কি ভাল লাগে? হ্যাঁ। ওর যদি এটা বুঝতো তাহলে আর কখনো দূরে পাঠাইতো না। হুম। ও আমারে কয় যে আমারে এই দূরে থাকতে আর ভাল লাগতেছে না। বিয়া করার পর কি দূরে থাকুন যায়? হ্যাঁ। ও কয় এতদিন ধরে গেছে, আমারে ভাল লাগে না। হুম। আরে কথা, ওরে তো দেখি ভালোই আছে, আব্বুর সাথে কাজ করতেছে, তো আমি কইলাম আব্বুর সাথে কাজ করতেছে তাহলে করো, করতে থাকো, দেখো যদি বাড়ি থেকে তো আমি নিজে ইচ্ছে যাবো না, কারণ একটা প্রবলেম হচ্ছে আমি নিজের ইচ্ছা আর কখনো সামনে দিয়ে দাঁড়াবো না। তাদের যদি মনে চায় যে না, আমার ছেলে বউ লাগবো, তাহলে এসে নিয়ে যাইবো, কিংবা ওরে পাঠাই দিব। হম। তখন দেখবে, তাছাড়া আমি যাবো না, তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবো না। পরে কাছে থেকে সাবধান হয়ে যদি পাঠাই তখন কি তুমি আসবা? ভাববো মনে বাচ্চা, আব্বু আমি যদি সাধারণ আমার একটু কইতো যে তুমি, আমি নিজেকে পাঠাই দিতেছি তুই ওর সাথে আয়া পর, খারাপ লাগবে না, তাই তো যাইতাম। আব্বু তো কথাই জানা, আমি ফোন দিলে আরো দাম করে ফোন তো এটা দেয়, তাই আমি ফোনও দেয় না, কোনো কথাও কই না, রয়েছে থাকি। আপনার কাছে গোলাপান বেশি হইব না, আমার বাপ মাঝে খালাই দিব না আমারে। আরে না, তাই কি দেয় নাকি? তাই না? হ্যাঁ। এখন দেখো কি করা যায় কি না যায়। অবশ্য আমারে কইছে ওরে যাই নিয়ে আসবো। হুম। বিয়ে করা বউ রেখে ও যে এতদিন থাকছে, আমরা কি পারবো? হ্যাঁ। আমরা থাকবো কেমনি, বউ ছাড়া কি ভাল লাগে? তুমি এখন ইয়ে করো, ও তো টাক করে বাসায় আসে না, কৃত্রিম কোনো উপায়ে মজা টজা নেও, তাছাড়া আর কি করবা? ঠান্ডা তো থাকা লাগবে তোমার। তাই তো। ওই সত্যি কথা কইবে না, পোলা পায়রা খায় তার দিকে। রাতে গোলমাল লিখিয়ে থাকেন। তোমার নিয়ে সবসময় বিছনায় থাকবো, তুমি এবার থাকবা না তো? আপনি যদি আসেন তাহলে নিয়ে যাবো নি পাম টাম দিয়ে। আমার মনটা খালি তোমারে চাই। হ্যাঁ, সত্যি বলছি। শুধু অশান্তি আর অশান্তি। কিসের অশান্তি, আগে যাই এলোই বিয়েটা করে এলোই তারপরে বুঝবো না। ওই তো পরে বুঝবেন যে আল্লাহ সিঙ্গেল লাইফে ভালো আছিল, একা ছিলাম একবারে নিশ্চিন্তায় আছিলাম, আর বিয়ের পরে খালি চিন্তা বউকে কথা করে রাখবো। সবসময় মাথার মধ্যে এই চিন্তাটাই ঘুরবো, যারা পুরুষ মানুষ হ্যাগার মাথায় ঘুরবো, আর যারা ওই আর কি না হ্যাগার মাথায় কোনোদিন এইসব এইসব চিন্তা আসতো না। আরে ও চিন্তা আমার মাথায় আছে। বিয়া করব, বউরে ভালোভাবে রাখবো, আদর করব, ভালোবাসবো, ভালো খাওয়াবো, ব্যাস।
খালি ভালোভাবে রাখবো, আদর করবো, তার চেয়ে আরে বউ মানুষ হওয়া যায়। আরে বউরে যদি আমি আদর যত্ন করে রাখি, ঠিক মতো ভরণ পোষণ দিই, তাহলে বউ যাইবে কোথায়? বউ তো খুশি সুখী। একটা বউর যে খরচ, আর তার বাপ মা যে ছোট থেকে তাই এত কষ্ট করে যে লালন পালন করছে, হ্যাঁ কি হাওয়ায় মানুষ হচ্ছে, হ্যাঁ কি খরচ লাগে নাই? আর আমি তো কামাই করব বউর জন্য, বউর পিছনেই তো খরচ করব। বউকে যদি ভালোভাবে রাখি, ইনকাম করে যদি টাকা পয়সা দিয়ে ভালোভাবে সাজায় গুজায় রাখি, তাহলে তো যাবে কোথায়? ওর জন্যই তো সব। বউর যখন যা লাগবো তা তাই না দোয়াই লিখবো। জানো, ও তো এতদিন বাসায় নাই, তোমার জিনিসপাতিগুলি কি সব ঠিকঠাক আছে নাকি নষ্ট হয়ে গেছে? এরকম থাকবেই তো, আমরা তো আর চাইলে পাই না। হয়েছে, আর ভাব করা লাগবো না। ফিটফাট না তাই পাড়ার দিয়ে এবার করে গড়ে, আর ফিটফাট হলি তালি তো পুরো দুনিয়ায় ঘুরলো না। কি আর করবো, আপনার তো আর বিয়ে করে নাই যে বিয়ের মজাটা কেমন বুঝবো। করলে না বুঝতাম। ওই তো কইরা হেরা হেসুম পস্তায়েন। ভালোবাসে যদি বিয়ে করি, তাহলে তোমারে তো অবশ্যই দাওয়াত করবো। আইসো। না, আশা করছিলাম আপনার বিয়ের দাওয়াত খাবো, দাদি আপনার বিয়ের দাওয়াত খাওয়ার আশা ছাইড়া দেওয়া লাগবে এখানে। কিসের জন্য? যদি প্রেম করে বিয়ে করেন তাহলে তো আর দাওয়াত খাওয়ার আশাই থাকলো না, আর যদি কখন ফ্যামিলি থেকে দিত তাহলে না হয় সেটা আলাদা কথা। আমার দুঃখটা তুমি ছাড়া মনে হয় আর কেউ জানো না, কেউ বুঝলো না। সবাই কি আর বোঝে নাকি? দুনিয়ার সবাই তো আর তোমার মতো না। তাহলে তোমার দেহ সম্পদ আমার জন্য কিছু রাখো। এই হ্যাঁ হ্যাঁ, থেকে আপনি কে ছুঁয়ে যাইবো। তুমি ওকেই খাওয়াবা না আমার জন্য কিছু রাখবা, সেটা তো একান্তই তোমার ব্যাপার। আমি আর কি বলবো। আপনি কথা কয় না, আল্লাহ, তাই কি সম্ভব কোনোদিন যে আপনি আসবেন আপনার আলাদাটাই আমরা আলাদা জায়গায় থাকবো, এটা কোনোদিন হয়? হবে না কেন? এতই যদি ভালোবাসে তাহলে ওকেও খাওয়াবা, আমার জন্য কিছু রাখবা। না না, সমস্যা নাই, রাতে আপনার সাথেই থাকবো। রাতে আমি তোমার কাছে যা চাইবো তুমি কিন্তু আমাকে তাই দেবে। নিয়ে সমস্যা নাই। হাসি তো ভালোই। তাই সব ঠিক আছে, শুধু ওর বাপ, বাপটার লেগে সমস্যা। ও কিন্তু বাড়িতে আসতে দেরি করলে আমি কিন্তু মাঝে মাঝে রাত্রে তোমার কাছে যাই থাকবো। হাসো না। আমি কিন্তু তোমার হাজবেন্ডের মতোই দিতে পারবো, ওর মতোই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরাই আর মতো। আমি তোমাকে সত্যি অনেক আদর করব, অনেক খুশি করব। কতটা মাথায় রেখো। হাসো না, হাসো না, এত হাসতেছে কেন? আল্লাহ, আপনি আইসেন, সমস্যা নাই। আচ্ছা, অনেক রাত হলো, অনেক কথা হলো, এখন রাখি। ভালো থেকো। আচ্ছা।